মনে রাখবে, যেদিন তোমার জন্ম হয়েছে না, সেদিনই বিধাতা তোমার জন্য দানা ফিক্স করে দিয়েছে। সেখান থেকে তোমার কোটা ফিক্স আছে, তুমি পুরো জীবনে এতটাই কিন্তু খাবার পাবে। যত তাড়াতাড়ি তুমি নিজের কোটা শেষ করবে, তত তাড়াতাড়ি তোমার খাবার বন্ধ হয়ে যাবে। যেই জিনিসের কোটা তুমি তাড়াতাড়ি শেষ করবে, সেই জিনিসই তোমার খাওয়া তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। তার জন্য নিজের কোটা বাঁচিয়ে রাখতে হয়, তার জন্য মাঝে মাঝে উপবাস ইত্যাদি করতে হয়। নিজের কোটা বাঁচিয়ে রাখো। প্রেম সে বলো রাধে রাধে। কোটা খতম, দানা খতম। মনে রাখবে, ভগবান কোন সময় কোন রোগ দিয়ে দেবে, বলবে এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, এই পারবে না, এই পারবে না। তার মানে বুঝে যাবে যে অমুক জিনিসের আমার কোটা শেষ হয়ে গেছে। ভগবান আমার জন্য এই কোটা শেষ করে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। জীবনভর যেন খেয়ে মরতে পারি, তার জন্য মাঝে মধ্যে ব্রত উপবাস ইত্যাদি এইগুলো করে নিজের কোটাকে কিছু একটু বাঁচিয়ে রাখতে, রিজার্ভে রাখতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য বলে না, দানে দানে पर लिखा है खाने वाले का नाम। প্রত্যেক দানার উপরে কিন্তু খাবারের মানুষের নাম লেখা আছে। কোন দানা কে পাবে, কোন দানা কোথায় যাবে, হ্যাঁ, এগুলো আমরা বুঝতে পারবো না, কিন্তু তার কাছে এক একটা দানার হিসাব আছে। তুমি যদি ভাবো যে আমি খাবো, তার যদি ইচ্ছা থাকে তোমাকে খেতে দেবে না, সামনে খাবার থেকেও তুমি খেতে পারবে। আর তুমি ভাবছো যে আমি খাবো না, আর তার যদি খাওয়াবার ইচ্ছা থাকে, সে তোমাকে ঘাড় ধরিয়ে খাইয়ে দেবে। তোমাল গ্রন্থের মধ্যে একজন পরম ভক্ত হয়েছিলেন শ্রী মলুক দাসজি মহারাজ। খুব সুন্দর প্রসঙ্গ। শ্রী মলুক দাসজি মহারাজের জীবন চরিত্রের একটি ঘটনা। যুবাবস্থায় এক সময় তিনি অত কিন্তু ঠাকুর ঠুকুর ভগবান মানতেন না। চারদিকে মহারাজ যখন সৎসঙ্গ হয়, কথা হয়, সবকিছু হয়, হ্যাঁ, সবাই যায়, তিনি অত বেশি রুচি নেয় না। একবার তার ঘরের মধ্যে কোনো সাধু এসেছেন, তার মাতা পিতা খুব সুন্দর স্বাগত করেছে, সাধুর কাছে প্রণাম করেছে, পুত্রকেও নিয়ে গেছে। তা সাধু বাবাকে বললেন, মহারাজ আমার এই ছেলেটাকে একটু আশীর্বাদ করুন। যেরকম সব মা বাবারা বলে, আমরাও কোনো বাড়িতে গেলে, ঘরে গেলে, তখন মাতা পিতারা, হ্যাঁ, ছেলে মহারাজ একটু একে আশীর্বাদ করুন, খুব চঞ্চল, কথা শোনে না, লেখাপড়া করে না, হ্যাঁ, ঠাকুর ঠুকুর মানে না, একটু আশীর্বাদ করুন, কৃপা করুন যেন কৃষ্ণ ভক্তি হয়। এরকম বলেছে মহাত্মা। বললেন নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হোক, ভগবত ভক্তি হোক, হ্যাঁ, বুদ্ধি শুদ্ধ হোক, হ্যাঁ, হরি ভক্তি হোক। তখন তিনি বলছে, মহারাজ এই যে বলছেন ভগবান কি হয়, ভগবান বলে কোনো জিনিস আছে? বলে নিশ্চয়ই আছে। আচ্ছা ভগবান আছে এটা সত্য? বলে নিশ্চয়ই সত্য। তার মানে এই সংসারের মধ্যে যা কিছু হচ্ছে সব ভগবান করছে? বলছে সব ভগবান করছেন। বলছে আমি তো এসব মানি না। বলছে কেন মানে না? বলে তার প্রমাণ কি? বলে কি প্রমাণ চাও? বলে আচ্ছা বলুন, আমি যদি খেতে না চাই তাহলে ভগবান আমাকে খাইয়ে দেবে? আমি যদি খাবার খেতে না চাই, ভগবান আমাকে খাইয়ে দেবে? হতে পারে? আমার ইচ্ছা আমি খাবো না, তো ভগবানও আমাকে খাওয়াতে পারবে না। সাধু বললেন, দেখো যদি ভগবান তোমাকে খাওয়াতে চায়, তুমি না চাইলেও ভগবান তোমাকে মুখে ঢুকিয়ে খাইয়ে দেবে। বলে আচ্ছা যদি এরকম হয় তাহলে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে 3 দিন পর্যন্ত আমি উপবাস রাখবো, কিচ্ছু খাবো না। যদি ভগবান আমাকে খাইয়ে দেখায় তাহলে আমি ভগবানকে মানব। সাধু বলল ঠিক আছে, দেখে নাও পরীক্ষা করে। তাকে যদি খাওয়াবার হয় সে তোমাকে খাইয়েই ছাড়বে। সে ভাবলো হয়তো ঘরে থাকলে মা বাবা একটু জিদ করে খাইয়ে দেবে, বা ভুলভাল করে একটু খিদা লেগে গেলে খেয়ে নেব, বা কিছু হয়ে যাবে। চলে গেছে একদম জঙ্গলের মধ্যে, একদম মহারাজ গভীর জঙ্গলে গিয়ে সেখানে একদম একান্ত বৃক্ষের নিচে বসে আছে, কিচ্ছু খায়নি, পুরো দিন হয়ে গেছে মহারাজ। রাত্রি পেরিয়ে গেল, কিচ্ছু খায়নি।
পরের দিন মহারাজ, দিন হয়ে গেছে, ক্ষুধা লাগছে, কিন্তু যে সংকল্প করেছে আমি খাবো না। এখন জঙ্গলের মধ্যে হঠাৎ করে কিছু পশু দেখেছে, দেখে একটু ভয় লেগেছে, তাড়াতাড়ি করে গাছের উপরে উঠে বসে গেছে। এক তো খিদা লেগেছে, আবার যদি কোনো পশু টশু যদি আক্রমণ করে দেয় বা কিছু হয়ে যায়, তার জন্য একটু ভয় লেগেছে, গাছের উপরে উঠে চুপচাপ বসে গেছে। দেখতে দেখতে আবার রাত হয়ে গেছে। যখনই মহারাজ রাত্রি হয়েছে, এদিকে কি হয়েছে, গ্রামের মধ্যে কিছু চোর চুরি করেছে। আর সেই চোররা মহারাজ আসছে, এদিকে কি হয়েছে, কোন পথিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তা সেই পথিক নিজের সঙ্গে খাবার দাবারও নিয়ে যাচ্ছে। তা রাস্তা দিয়ে যখনই যাচ্ছে, সেই বৃক্ষের তলা দিয়েই যাচ্ছিল, হঠাৎ করে মহারাজ কোন সিংহ গর্জনা করেছে। গর্জনা শুনেই সে সেখানে খাবার টাবার সব ফেলে দিয়ে চলে গেছে। সে দেখলো এ কি ফেলে দিয়ে গেছে, গাছের থেকে নিচে নেমেছে, নিচে নেমে দেখছে ও কি আছে দেখি, পটলা পটলি খুলে দেখছে, ওরে বাপরে, মধ্যে তো খাবার রয়েছে। মনে মনে ভাবছে আমি খাবার খাবো না ভাবলাম, খাবার এখানে কি করে চলে আসলো, দেখো কে কোথার থেকে এসে এখানে খাবার ফেলে দিয়ে চলে গেল। সে ভেবেছে আচ্ছা ঈশ্বর চাইছে যেন আমি খাই, না না আমি তো খাবো না বলে খাবারটাকে নিয়ে মহারাজ পাশেই একটুখানি ঝাড়ির মধ্যে রেখে দিয়েছে। আবার গাছে উঠে বসে গেছে। এদিকে চোররা চুরি করে সেই মহারাজ জঙ্গলের মধ্যে এসে গাছের নিচে বসেছে, কি এখন ভাগাভাগি হবে। সবাই যখন মহারাজ ভাগাভাগি করতে আরম্ভ করেছে, তুই এটা নিবি, তুই এটা নিবি, তুই এটা এরকম করে ভাগাভাগি করতে করতে মহারাজ হঠাৎ করে তাদের দৃষ্টি পাশে ওই যে পটলিটা পড়ে রয়েছে, ওই পটলির দিকে গেছে। যখন পটলির দিকে গেছে, দেখলো এখানে পটলি পড়ে আছে, কি তারা মনে মনে ভাবছে কোনো চোর বোধহয় চুরি করে এখানে লুকিয়ে গেছে, একটুখানি ঢাকা ঢোকা দেওয়া আছে ঝাড়ির মধ্যে, বের কর বের কর তাড়াতাড়ি। যখন বের করেছে, খুলে দেখছে ওরে বাপরে, তার মধ্যে খাবার রয়েছে। হ্যাঁ, একদম মহারাজ লুচি টুচি সব বানিয়ে একদম আলাদা আলাদা ডিব্বার মধ্যে সব রয়েছে। দেখে তো সব একদম চমকে গেছে। এই জঙ্গলের মধ্যে এই সময় একান্তে এইভাবে এত সুন্দর খাবার খেয়ে রেখে দিয়ে গেল। তারা মনে মনে ভাবলেন যেই রেখে গেছে, চলো ভালো হয়েছে, খিদাও লেগেছে, খাবারও এসে গেছে, চলো সবাই মিলে একটু খাবার খেয়েই নি। যখনই সবাই মিলে খাবার খেতে আরম্ভ করবে, মনে মনে ভাবছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই জঙ্গলের মধ্যে এইভাবে খাবারটা রেখেছে কে, নিশ্চয়ই আশেপাশে কেউ লুকিয়ে আছে, কেউ হয়তো আমাদের আড্ডা জেনে ফেলেছে যে আমরা এখানে আসি, তাই বোধহয় জেনে বুঝে এখানে কেউ খাবার রেখেছে, দেখাবার কোনো বিষ টিস মাখিয়েছে কিনা। হ্যাঁ, তারা সব একজন আরেকজনের সাথে কথা বলছে, তো ও গাছের উপরে বসে চুপচাপ সব দেখছে আর শুনছে। মনে মনে ভয় হয়ে গেছে, যদি এরা আমাকে দেখে ফেলে বা যদি কিছু হয়, তাহলে তো আমাকে মেরে ফেলবে, ভাববে আমি বোধহয় এসব করেছি, নিশ্চয়ই কেউ আমাদেরকে মারার জন্য বোধহয় বিষ টিস মাখিয়ে এখানে রেখে গেছে। এই খাস না খাস না, কে আছে দেখতো চারদিকে, তার মানে যে আছে সে নিশ্চয়ই এখানে আছে, আমাদেরকে হয়তো দেখে ফেলেছে, চারদিকে পর্দা ফাঁস করে দেবে আমরা চুরি করেছি, দেখ দেখ চারদিকে, দেখ চারদিকে কে আছে কে আছে কে আছে। সে তো চুপচাপ বসে আছে, কোথাও আবার যদি দেখে নেয়। যখনই তাদের দৃষ্টি গাছের উপরে পড়েছে, দেখতেই তো মহারাজ চোররা সব চেঁচাতে, এই দেখে দেখে দেখ, এই যে বদমাস বসে আছে উপরে, নামা একে বেটাকে নিচে। সবাই মহারাজ ধরে টরে মহারাজ নিচে নামিয়েছে। তুই করেছিস না এসব? না না না, এখানে এক পথিক এসেছিল, ও যাওয়ার সময় এখানে খাবার টাবার সব ছেড়ে গেছে। আচ্ছা, পথিক এখানে এসে খাবার টাবার ছেড়ে যাবে আমাদের জন্য? হ্যাঁ, পাগল মনে করে রেখেছিস আমাদেরকে, এত বড় চাল করেছিস আমাদেরকে ফাঁসাবার জন্য, আমাদেরকে মারার জন্য খাবার? আরে না না, আমি রাখিনি, এটা আমার খাবার নয়। আচ্ছা, তোর খাবার নয়, তুই রাখিসনি, তুই রেখেছিস, বিষ মাখিয়ে রেখেছিস আমাদেরকে মারার জন্য। আরে ভাই, কোনো বিষ নেই, বিষ নেই। আচ্ছা তাহলে খা। বলে না আমি খাবো না। কেন খাবি না? বলে আমি প্রতিজ্ঞা করেছি আমি খাবো না। আচ্ছা, তার মানে নিশ্চয়ই বিষ আছে এটার মধ্যে। প্রতিজ্ঞা যখন করেছিস যে আমি খাবো না, তার মানে নিশ্চয়ই বিষ আছে। বেটা খাবি না মানে
খেতে হবে। বলে না আমি খাবো না। খাবি না? বলে ধরো একে ভালো করে। ঘাড় ধরে মহারাজ মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে। খাবি না মানে একটা লুচি খাইয়েছে, দুইটা খাইয়েছে, তিনটা খাইয়েছে। মহারাজ খাবি না, যত বলে না খাবো না তত আরো বেশি করে ঢোকা, বলে আরো বেশি করে খাওয়া। যখন মহারাজ খাইয়ে দাইয়ে দেখছে যে না এ তো মরেনি, বুঝে গেছে তার মানে সত্যি বলছে, ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে মহারাজ দৌড়ে এসে সেই সাধুর চরণে পড়ে কাঁদতে লেগেছে। সাধু বললেন কি হলো? বলে প্রভু বুঝে গেলাম এই সংসারের মধ্যে ঈশ্বর যা চায় তাই হয়, তার ইচ্ছার বিরুদ্ধে সংসারে কিছু হয় না। সে যদি খাওয়াতে চায় তাহলে ঘাড় ধরিয়েও খাওয়াবে। প্রেম সে বলো